হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা নিয়ে চলে আসলাম পেজ নাম্বার 68। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা স্টোরি আছে, সাম ডেজ আফটার দ্য ফিউনারেল। তো এই স্টোরিটা তোমরা জানো, তাই আমরা এই স্টোরিটাকে রিপিট করবো না। ওকে, আমরা ডিরেক্ট কোয়েশ্চেন আনসারে চলে যাচ্ছি। দেখো কোয়েশ্চেন আনসারে কী বলা আছে, দেখো ফার্স্টে দেখো কী বলা আছে, পিপল স্যাং ভজনস, লোকেরা ভজন গিয়েছিল। দেখো লোকেরা ভজন কখন গিয়েছিল, অন দ্য ডেথ অফ গান্ধীজি, গান্ধীজির মৃত্যুর দিন, নাকি বলছে বিফোর দ্য ফিউনারেল, নাকি অন্ত্যেষ্টিক্রিয়ার আগে, নাকি ডিউরিং দ্য ফিউনারেল অন্ত্যেষ্টিক্রিয়ার সময়, নাকি বলেছে হোয়াইল ট্রাভেলিং উইথ গান্ধীজিজ অ্যাসেস, নাকি যখন তারা গান্ধীজির চিতাভস্য নিয়ে যাত্রা করছিল তখন। হ্যাঁ, কারেক্ট আনসার কিন্তু এটাই হবে, যখন তারা গান্ধীজির ভস্য নিয়ে, চিতাভস্য নিয়ে যখন যাত্রা করছিল তখনই কিন্তু তারা ভজন গাইছিল। পরের কোয়েশ্চেনটা কী বলেছে দেখো, গান্ধীজি অ্যাওকেন্ড পিপল টু ওয়ান অ্যানাদার্স, গান্ধীজি মানুষকে সজাগ করেছিল একে অপরের কিসের প্রতি সজাগ করেছিল, সেটা কিন্তু সাফারিং ছিল। হ্যাঁ, আমরা স্টোরি অনুযায়ী জানি। তো আমি দেখে নিচ্ছি অপশনগুলো কী বলেছে দেখো, ইনডিফারেন্স, সাফারিং, গ্রিড, জেলাসি। আচ্ছা, এটা কিন্তু অবশ্যই সাফারিং হবে। একে অপরের দুঃখের প্রতি কিন্তু গান্ধীজি মানুষকে সজাগ করেছিল। আচ্ছা, আফটার কামিং ব্যাক টু দিল্লি দি অথর ফেল্ট, দিল্লিতে ফিরে আসার পরে অথর কেমন অনুভব করেছিল। তো আমাদেরকে এখানে অপশনগুলো একটু দেখে নিই, এইখান থেকে একটা অপশন চয়েস করতে হবে। কী বলেছে দেখো, পাজলড, অ্যাংরি, রিলিভড, নাকি হেল্পলেস। আচ্ছা, অথর কিন্তু ওখানে বলা ছিল ফেল্ট অ্যাট সি, দিশেহারা অনুভব করেছিল, তো আমরা এটা হেল্পলেস বলবো। ক্লিয়ার? তো তিনি কিন্তু হেল্পলেস অনুভব করেছিলেন। দি অথর মেড অ্যান এফোর্ট টু, অথর চেষ্টা করেছিলেন কি করার জন্য। আচ্ছা, কী করার জন্য চেষ্টা করেছিলেন, এখানে ওয়াক ব্যাক টু দিল্লি, দিল্লিতে ফিরে আসার জন্য চেষ্টা করেছিলেন, নাকি ফরগেট গান্ধীজি, গান্ধীজিকে ভুলে যাওয়ার চেষ্টা করেছিলেন, নাকি বলছে বিয়ার গান্ধীজিস ব্যানার, গান্ধীজির যে ধ্বজা বা পতাকা আমরা যেটা বলি সেটাকে বয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন, নাকি রিভাইভ হার সেলফ ফ্রম এ স্টেট অফ ডিসঅ্যাপয়েন্টমেন্ট, নাকি তিনি নিজেকে একটা হতাশার অবস্থা থেকে পুনরুজ্জীবিত করার চেষ্টা করেছিলেন। হ্যাঁ, এটাই কিন্তু কারেক্ট আনসার হবে, তিনি নিজেকে একটা হতাশার পরিস্থিতি থেকে পুনরুজ্জীবিত করার চেষ্টা করেছিলেন। ওকে, আমরা পরেরটা দেখে নিই। দেখো কী বলেছে, গান্ধীজিস ইন্ডিয়া উড কন্টিনিউ টু লিভ ইন দ্য মাইন্ড অফ, গান্ধীজির যে ভারতবর্ষ সেটা চলতে থাকবে কাদের মনে। আচ্ছা, সেটা কাদের মনে চলতে থাকবে, হিজ ফ্রেন্ডস, তার বন্ধুদের মনে, নাকি দি অথর, নাকি অথরের মনে, নাকি বলছে হিজ সান, নাকি তার ছেলের মনে, নাকি বলছে হিজ কান্ট্রিম্যান, নাকি তার দেশের লোকের মনে। আচ্ছা, এটা কিন্তু হিজ কান্ট্রিম্যান হবে। ক্লিয়ার? আচ্ছা, চলো এবারে আমরা পরেরগুলো দেখে নিই। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, এই টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে আমাদেরকে এগুলো কমপ্লিট করতে হবে। দেখো কী বলেছে এখানে, গানচিচি। আচ্ছা, যাই হোক, এখানে কিন্তু একটা স্পেলিং মিস্টেক আছে, এটা গান্ধীজিস। হ্যাঁ, গান্ধীজিস অ্যাশেস ওয়ার টেকেন টু এলাহাবাদ বাই। আচ্ছা, গান্ধীজির যে চিতাভস্য সেটা এলাহাবাদে নিয়ে যাওয়া হয়েছিল কিসের দ্বারা, বাই দেওয়া আছে মানে কিসের দ্বারা সেটা বলতে হবে। আচ্ছা, এই যে দেখে নাও, সেটা কিন্তু নিয়ে যাওয়া হয়েছিল বাই এ স্পেশাল ট্রেন, এতটুকু তোমাকে লিখতে হবে, বাই এ স্পেশাল ট্রেন। ক্লিয়ার? একটা বিশেষ ট্রেনই করে। আচ্ছা, পরেরটাতে চলে যাই। দেখো পরে কি বলছে, পিপল ডিড নট উইপ এনিমোর, লোকেরা আর কান্না করছিল না। আচ্ছা, লোকেরা আর কান্না করছিল না কেন? লোকেরা আর কান্না করছিল না কারণ তারা কিন্তু গান্ধীজির উপস্থিতি ফুল এবং গানের মধ্যে অনুভব করতে পারছিল। এই যে দেখো, এখান থেকে হবে, ফর দে কুড ফিল গান্ধীজিস প্রেজেন্স অ্যামিড দ্য ফ্লাওয়ার্স অ্যান্ড দ্য সংস, কারণ তারা গান্ধীজির উপস্থিতি অনুভব করতে পারছিল গান এবং ফুলের মধ্যে, ফুল এবং গানের মধ্যে। ওকে, চলো পরেরটা দেখে নিই। বাপুর সাডেন ডেথ লেফট দি অথর। আচ্ছা, বাপুর হঠাৎ মৃত্যু অথরকে ছেড়ে গিয়েছিল, অথরকে কেমন অবস্থায় ছেড়ে গিয়েছিল আমাদেরকে সেটা লিখতে হবে। দেখো এটা কিন্তু একটা ওয়ার্ডেই হয়ে যাবে, সেটা হচ্ছে অথরকে কিন্তু আনপ্রোটেক্টেড অবস্থায় ছেড়ে গিয়েছিল। ঠিক আছে, আমরা খালি আনপ্রোটেক্টেড লিখব। ওকে, তাহলেই হয়ে যাবে। আচ্ছা, এইবারে চলো দেখে নিই ট্রু ফলস। আচ্ছা, ট্রু ফলসে কী বলেছে দেখো, আমরা সাপোর্টিং স্টেটমেন্টও আমাদেরকে দিতে হবে, তোমরা তো জানোই। আচ্ছা, আমি পড়ছি, দেখো কী বলেছে, দি অথর মেড গ্রেট স্যাক্রিফাইসেস ফর হার কান্ট্রি, অথর কিন্তু তার দেশের জন্য বিশাল একটা স্যাক্রিফাইস, মানে আমরা যেটাকে বলি আত্মত্যাগ। ঠিক আছে, তো এখানে বলেছে যে অথর একটা বিশাল আত্মত্যাগ করেছিল তার দেশের জন্য। দেখো এটা কিন্তু ফলস হবে, কিন্তু অথর নিজেই কিন্তু স্বীকার করেছেন যে তিনি কিন্তু দেশের জন্য কোনো বড় আত্মত্যাগ করেননি। আমরা কোন লাইনটা দেখে বুঝবো, দেখো এই যে তোমাদের এখানে স্পষ্ট করে বলা আছে, এই যে এই জায়গাটা বলা আছে, দেখো এই যে আই হ্যাড নট, দেখতে পাচ্ছ তোমরা, I had not directly worked with Gandhiji, gone to prison at his call or made any sacrifice for my country। ঠিক আছে, এতটুকু দিলেই আমাদের প্রমাণ হয়ে যাচ্ছে যে অথর
কিন্তু কোনো রকম স্যাক্রিফাইস দেশের জন্য করেননি। পরেরটা দেখে নিই। দেখো পরেরটা কি বলেছে, দ্য ইউথস অফ ইন্ডিয়া ওয়্যার এক্সপেক্টেড টু ক্যারি অন বাপুস লিগেসি আফটার হিজ ডিমাইজ। তো ভারতের যে যুবক তাদের কাছে এটা আশা করা হচ্ছিল যে তারা বাপুর মৃত্যুর পরে তার যে উত্তরাধিকার আছে, লিগেসি আছে, সেটাকে বহন করবে। অর্থাৎ এখানে বলতে চেয়েছে যে বাপুর মৃত্যুর পরেও তার যে আদর্শ চিন্তাধারা আছে সেগুলো কিন্তু ভারতের যুবকেরা বহন করবে, এটা আশা করা হচ্ছিল। হ্যাঁ, এটা ট্রু, এটা আশা করা হচ্ছিল। ঠিক আছে, এটাই আশা করা হয়েছে যে বাপুর মৃত্যুর পরেও কিন্তু তার ভারতবর্ষ তার সন্তানদের মধ্যে বেঁচে থাকবে। তো আমাদেরকে ওই লাইনটাই দিতে হবে। দেখো এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে, বাপু হ্যাড পাসড অ্যাওয়ে বাট হিজ ইন্ডিয়া উড কন্টিনিউ টু লিভ ইন হিজ চিলড্রেন। ক্লিয়ার, আমাদেরকে এইটুকু লিখতে হবে। আচ্ছা, তাহলে আমাদের এটা কমপ্লিট হয়ে গেল। এবার আমরা চলে যাব পোয়েমটাতে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে দ্য স্নেল পোয়েমটা আবার দেওয়া আছে। ঠিক আছে, এই পোয়েমটা তোমরা সকলেই জানো, আমি পড়ছি না, সেই জন্য আমি ডিরেক্ট কোয়েশ্চেন আনসারে চলে যাচ্ছি। দেখো কি বলেছে, দ্য স্নেল ইজ, শামুক হলো, শামুক কি এখানে বলেছে উইক অ্যান্ড ফিয়ারফুল, খুবই দুর্বল এবং ভীত, নাকি বলছে ডেজার্টেড, পরিত্যক্ত, নাকি ইনসিকিওর। ইনসিকিওর মানে অনিরাপদ, নিরাপদহীন যে আর কি, যার নিরাপত্তা নেই। ঠিক আছে, এবং সেলফ স্যাটিসফাইড, নাকি বলছে আত্মসন্তুষ্ট, অর্থাৎ যে নিজেকে নিয়ে নিজে সন্তুষ্ট থাকে তাকে বলা হয় সেলফ স্যাটিসফাইড, আত্মসন্তুষ্ট। ঠিক আছে, তো কোনটা কারেক্ট আনসার হবে? দেখো কারেক্ট আনসার কিন্তু ডিটাই হবে, সেলফ স্যাটিসফাইড। আমরা এটা দেখেছিলাম যে শামুক কিন্তু ভীষণ সেলফ স্যাটিসফাইড। তোমরা এখানে দেখতে পাচ্ছ, এই যেখানে পরিষ্কারভাবে বলা আছে ওয়েল স্যাটিসফাইড টু বি হিজ ওন হোল ট্রেজার। ঠিক আছে, তা আমরা পরেরটা দেখে নিই। দেখো, ওয়েন দ্য স্নেল হাইডস ইন হিজ হাউস, যখন শামুক তার নিজের বাড়িতে লুকিয়ে পড়ে, হি ফিলস, সে তখন অনুভব করে, কি অনুভব করে? কমফোর্টেবল, স্যাটিসফাইড, সিকিওর, নাকি লোনলি। সে কিন্তু তখন সিকিওর ফিল করে। ঠিক আছে, কেন ও সিকিউরলি হাইড হয়, এটা আমরা দেখেছিলাম পোয়েমে, তোমরা দেখে নেবে। আচ্ছা ঠিক আছে, পরেরটা বলেছে দ্য স্নেল অ্যান্ড ইজ হাউস, আর বলছে যে শামুক এবং তার বাড়ি, শামুক এবং তার বাড়ি কি সেটা আমাদেরকে বলতে হবে। বলছে যে ইনসেপারেবল, তাদেরকে কখনো আলাদা করা যায় না, নাকি ডিফারেন্ট মানে তারা আলাদা, নাকি তারা পেরিলাস, নাকি ভয়ঙ্কর, নাকি সেপারেবল, তাদেরকে আলাদা করা যায়। তো দেখো এটা কিন্তু ইনসেপারেবল হবে। হ্যাঁ, শামুক এবং তার যে বাড়ি আছে না, সেটাকে কখনোই আলাদা করা যায় না, ইনসেপারেবল। ক্লিয়ার? ওকে, দ্য স্নেল লিডস, শামুক কাটায়, শামুক কেমন জীবন কাটায়? লিডস ইজ লাইফ লাইকে। আচ্ছা, শামুক তার জীবনটা কাটায়, কেমন করে কাটায়? সেটা কি নাইটের মতো? নাইট মানে যোদ্ধা, নাকি বলছে মাইগ্রেন্ট, মাইগ্রেন্ট মানে যারা দেশান্তরিত হয়, অর্থাৎ যারা আমরা যাদেরকে শরণার্থী বলি, ঠিক আছে, তাদের মতো কাটায়, নাকি হারমিট, সন্ন্যাসী, নাকি জিপসি, যাযাবর। ঠিক আছে, তো আমরা কিন্তু অবশ্যই দেখেছি সন্ন্যাসীর মতন জীবন কাটায় শামুক। ঠিক আছে, হারমিট হবে, এর আগে ছিল মঙ্ক। অপশানে মঙ্ক বা হারমিট এসবই থাকতে পারে, তোমাদেরকে কিন্তু অবশ্যই এটাই টিক দিতে হবে। ওকে, দেখো এখানে দুটো কোয়েশ্চেন আছে, কোয়েশ্চেনগুলো আমরা একটু দেখে নিই। কী বলেছে দেখো, হাউ ডাজ দ্য স্নেল রিয়াক্ট ওয়েন সামওয়ান টাচেস ইটস হর্নস। বলছে শামুক কেমন করে প্রতিক্রিয়া দেখায় যখন কেউ একজন তার সুরটাকে ছোঁয়ে বা তার সুরটাতে আঘাত করে। তো কেউ একজন যখন তার সুরটাকে হালকা করে এরকম করে ছোঁয়ে টাচ করে, তখন শামুক কেমন করে রিয়াক্ট করে, আমাদেরকে এটার আনসার লিখতে হবে। দেখো আমি এখানে লিখে দিয়েছি, হ্যাঁ, সময় বাঁচানোর জন্য আমি লিখে দিয়েছি, তোমরা এখান থেকে ফলো করতে পারো। দেখো এই যে আনসারটা আমি লিখে দিয়েছি, দ্য স্নেল শ্রিঙ্কস ইনটু হিজ হাউস উইথ মাচ ডিসপ্লেজার ওয়েন সামওয়ান টাচেস ইটস হর্নস। ক্লিয়ার? তোমরা কিন্তু এই আনসারটা লিখবে। ক্লিয়ার? দেখে নাও, এখান থেকে টুকে নেবে। ওকে, তারপরেরটা কী বলেছে দেখো, ওয়েন ডাজ দ্য স্নেল ফিট ফাস্টার, কখন শামুক ভীষণ তাড়াতাড়ি খায়। আচ্ছা, কখন শামুক ভীষণ তাড়াতাড়ি খায় এটাও আমি লিখে দিয়েছি। দেখো, ওয়েন দ্য স্নেল মিটস অ্যানাদার স্নেল, যখন শামুকের অন্য আর একটা শামুকের সঙ্গে দেখা হয়ে যায়, হি ফিটস ফাস্টার, সে কিন্তু তখন ভীষণ তাড়াতাড়ি খেতে শুরু করে। তো হয়ে গেল আমাদের দুটো কোয়েশ্চেনের আনসার। এবার আমরা চলে যাব আনসিনটাতে। দেখো এই আনসিনটা আমি খুব কেয়ারফুলি পড়বো, তোমরাও খুব মনোযোগ দিয়ে শুনবে। এখানে অনেক ইম্পর্টেন্ট ওয়ার্ড আছে, সেগুলো কিন্তু আমাদের লাস্টে প্রয়োজন পড়বে, তোমরা তো সকলেই জানো। তো চলো আনসিনটা পড়তে শুরু করি। সো দেখো এটা কি বলেছে, আনসিনটা আমরা পড়ি। দ্য গগনয়ান মিশন এইমস টু সেন্ড 3 অ্যাস্ট্রোনটস টু অ্যান অরবিট অফ 400 কিলোমিটার অ্যান্ড ব্রিং দেম ব্যাক আফটার 3 days। তো একটা মিশন হতে চলেছে, সেই মিশনটার নাম হচ্ছে গগনয়ান মিশন। আমরা বাংলায় যদি বলি তাহলে গগনযান। ক্লিয়ার?
তো মিশনটার নাম হচ্ছে গগনয়ান মিশন। এই যে গগনয়ান বা গগনযান, যেটা বাংলায় বললে গগনযান হচ্ছে, তো এই মিশনটার লক্ষ্যটা কি? এই মিশনটার লক্ষ্য হচ্ছে তিনজন তারা অ্যাস্ট্রোনট, হ্যাঁ, মহাকাশচারীকে তারা কোথায় পাঠাবে? অরবিটে পাঠাবে। অরবিট মানে তো জানি কক্ষপথ, এই ওয়ার্ডগুলো মনে রাখবে, হ্যাঁ, এগুলো আমাদের দরকার পড়তে পারে কিন্তু, ক্লিয়ার? তো অরবিট মানে হচ্ছে কক্ষপথ, তোমরা লিখে রাখবে এখানে, ঠিক আছে? আচ্ছা, তো তারা তিনজন অ্যাস্ট্রোনটকে কক্ষপথে পাঠাবে। সেটা কত কিলোমিটার ওপরে? সেটা কিন্তু এই যে দেখতে পাচ্ছ 400 কিলোমিটার ওপরে। এবং কি করবে? ব্রিং দেম ব্যাক আফটার 3 days, এবং তাদেরকে 3 দিন পরে আবার ফিরিয়েও আনবে। এটাই তাদের লক্ষ্য। ওকে, তো ইন্ডিয়াস স্পেস এজেন্সি ইসরো হ্যাজ বিন ক্যারিং আউট এ নাম্বার অফ টেস্টস টু প্রিপেয়ার ফর দ্য ফ্লাইট। তো ইন্ডিয়ার যে মহাকাশ গবেষণা কেন্দ্র আছে তার নাম হচ্ছে ইসরো, সে কিন্তু অনেক টেস্ট চালিয়ে যাচ্ছে এই যে ফ্লাইটটা আছে না, এই যে উড়ানটা, এই উড়ানটাকে প্রস্তুত করার জন্য, ঠিক আছে? এই উড়ানটাকে প্রস্তুত করার জন্য এই যে রকেটটা যে যাবে, ঠিক আছে, তিনজন মহাকাশচারীকে নিয়ে, এই যে উড়ানটা, এটাকে প্রস্তুত করতে গিয়ে কিন্তু আমাদের যে ইসরো আছে, যে মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরো, সে কিন্তু অনেক টেস্ট চালিয়ে যাচ্ছে, অনেক পরীক্ষা কিন্তু চালিয়ে যাচ্ছে। আচ্ছা, তারপরে কি বলেছে দেখো, ইন অক্টোবর এ কি টেস্ট ডেমনস্ট্রেটেড দ্যাট দ্য ক্রিউ কুড সেফলি এসকেপ দ্য রকেট ইন কেস ইট ম্যাল ফাংশনড। তো অক্টোবরে একটা তোমার হচ্ছে কি টেস্ট করা হয়েছিল, একটা পরীক্ষা করা হয়েছিল, যেখানে কিন্তু এটা ডেমনস্ট্রেটেড করা হয়েছিল, অর্থাৎ যেখানে এটা দেখানো হয়েছিল, প্রদর্শন করা হয়েছিল। কি প্রদর্শন করা হয়েছিল? যে যদি বাই চান্স কোনো রকম ম্যাল ফাংশন দেখা দেয় সেই রকেটটাতে, যে রকেটটা ওই তিনজন মহাকাশচারীকে মহাকাশে নিয়ে যাবে, সেখানে যদি বাই চান্স কোনো রকম গণ্ডগোল বা ম্যাল ফাংশন দেখা দেয়, তাহলে কী হবে? সেই তিনজন মহাকাশচারী, যে ক্রিউ মানে কিন্তু যারা মহাকাশে যাচ্ছে তাদেরকে বলা হয় ক্রিউ মেম্বার, ক্লিয়ার? ওকে, তারা কিন্তু নিরাপদেই কিন্তু কি করতে পারবে? সেই রকেটটা থেকে বেরিয়ে আসতে পারবে, অর্থাৎ সেখান থেকে এসকেপ করতে পারবে, পালাতে পারবে, ক্লিয়ার? অর্থাৎ রকেটটা যদি বাই চান্স ধ্বংসও হয়ে যায় মহাকাশে, তাহলে কিন্তু এই মহাকাশচারীদের কিছু হবে না, ঠিক আছে? তবুও তারা বেঁচে যাবে, তারা সেখান থেকে আরামসে পালিয়ে আসতে পারবে বা বেরিয়ে আসতে পারবে। বুঝতে পেরেছো? ওকে, পরেরটা দেখি। দেখো, আফটার ইটস সাকসেস ইসরো সেড এ টেস্ট ফ্লাইট উড টেক এ রোবট ইনটু স্পেস ইন 2024 বিফোর অ্যাস্ট্রোনটস আর সেন্ট ইনটু স্পেস ইন 2025। তো দেখো, এটা সফল হওয়ার পরে, মানে এটার সফলতার পরে ইসরো কিন্তু এটা বলেছে যে তারা করবে কি, তারা 2024 সালে কিন্তু একটা রোবটকে পাঠাবে আগে মহাকাশে, ঠিক আছে? এই যে তিনজন অ্যাস্ট্রোনটকে মহাকাশে 2025-এ পাঠানোর আগে, অর্থাৎ তারা কিন্তু আগেই ওই অ্যাস্ট্রোনটগুলোকে মহাকাশে পাঠাবে না। তারা কি করবে? তারা 2024 সালে একটা রোবটকে আগে পাঠাবে। যদি একটা বাই চান্স দুর্ঘটনা হয় বা তাদের যদি টেস্টটা যদি সাকসেসফুল না হয়, তাহলে সেটা রোবটের সঙ্গে হবে, তাই না? তো সেই জন্য তারা কিন্তু আগে রোবট পাঠাবে, ঠিক আছে? তারপরে সেটা সাকসেসফুল হয়ে গেলে তখন তারা কি করবে? 2025 সালে কিন্তু তারা অ্যাস্ট্রোনটগুলোকে মহাকাশে পাঠাবে, ক্লিয়ার? আচ্ছা, এরপরে কি বলেছে দেখো, অ্যাট এ ফাংশন অ্যাট দি ইসরো সেন্টার ইন দি সাউদার্ন সিটি অফ তিরুভানান্থপুরম। আচ্ছা, এটা একটা সাউথ ইন্ডিয়ান নেম, একটা জায়গা আছে তিরুভানান্থপুরম, হ্যাঁ, যেটাকে আগে বলা হতো ফর্মারলি, মানে আগে যেটাকে বলা হতো ত্রিভান্দ্রাম, ঠিক আছে? ত্রিভান্দ্রাম বলা হতো আগে, অন টিউসডে। আচ্ছা, যাই হোক, একটা ফাংশন হয়েছিল, ইসরো সেন্টারের একটা ফাংশন হয়েছিল। কোথায় হয়েছিল সেটা? সেটা কিন্তু এই যে থিরুভানান্থপুরম যে জায়গাটা আছে না, তার সাউদার্ন সিটিতে, অর্থাৎ তার যে দক্ষিণের যে শহর, সেখানে কিন্তু হয়েছিল, ঠিক আছে? সেটা কবে হয়েছিল? সেটা কিন্তু মঙ্গলবারে হয়েছিল। দেখো, দ্য 4 অ্যাস্ট্রোনট ডেজিগনেটস ওয়ার ডেসক্রাইবড অ্যাজ ড্রিমার্স, অ্যাডভেঞ্চারার্স অ্যান্ড ভ্যালিয়েন্ট মেন প্রিপেয়ারিং টু গো ইনটু স্পেস। তো সেখানে 4 জন অ্যাস্ট্রোনটকে আর কি পরিচিত করানো হয়। 4 জন অ্যাস্ট্রোনটকে পরিচিত করানো হয়, কী বলে পরিচিত করানো হয়? দেখো, তাদেরকে পরিচিত করানো হয় ড্রিমার বলে। যারা ড্রিম দেখে আর কি, যারা স্বপ্ন দেখে, তাদেরকে আমরা ড্রিমার বলি, তাই তো? আচ্ছা, তো তাদেরকে ড্রিমার বলে পরিচিত করানো হয়, অ্যাডভেঞ্চারার বলে পরিচিত করানো হয়। অ্যাডভেঞ্চারার মানে তো জানোই, যারা অভিযান করে, ঠিক আছে, অ্যাডভেঞ্চার করে। অ্যান্ড ভেলিয়ান মানে সাহসী, ঠিক আছে? তো এই ওয়ার্ডটাও মনে রাখবে, এই ওয়ার্ডগুলো আমাদের মনে পরে লাগতে পারে। তো ভেলিয়ান্ট মানে সাহসী, ঠিক আছে? আচ্ছা, তো বলে তাদেরকে পরিচিত করানো হয়, যারা কিনা কিসের প্রস্তুতি নিচ্ছে? মহাকাশে যাওয়ার, ঠিক আছে? পরেরটাতে দেখো কি বলেছে, দ্য অফিসার্স চুজেন ফ্রম দি ইন্ডিয়ান এয়ারফোর্স ওয়ার ইন্ট্রোডিউসড অ্যাজ গ্রুপ ক্যাপ্টেন প্রশান্ত বালাকৃষ্ণন নাইয়ার,
গ্রুপ ক্যাপ্টেন অজিত কৃষ্ণন, গ্রুপ ক্যাপ্টেন অঙ্গদ প্রতাপ অ্যান্ড উইং কমান্ডার শুভাংশু শুক্লা। আচ্ছা, তো এই যে দেখো এখানে চারজন অফিসারকে চয়েস করা হয়েছে। তাদেরকে চয়েস করা হয়েছে কোথা থেকে? ইন্ডিয়ান এয়ারফোর্স থেকে কিন্তু তাদেরকে নেওয়া হয়েছে। দেখো অবশ্যই মহাকাশে যারা যাবে তাদের তো সেই নলেজটা থাকতে হবে না, কীভাবে রকেটে যে একটা তোমার একটা ডিপ্রেশন, একটা ওখানে কিন্তু একটা চাপ তৈরি হয়, ঠিক আছে? সেই প্রেশারটাকে সামলানোর জন্য কিন্তু তোমার সাধারণ মানুষের দ্বারা সেটা সম্ভব না। সেটা সামলানোর জন্য কিন্তু আমাদের অবশ্যই এয়ারফোর্স থেকেই মানুষ মানে চয়েস করতে হবে, তাই না? তাদেরকেই নিতে হবে, কেননা তাদের কিন্তু এটা অভিজ্ঞতা আছে, কেননা তারা কিন্তু ফাইটার এয়ারক্রাফট চালান এবং তারা কিন্তু সেই প্রেশারটাকে হ্যান্ডেল করতে পারবেন খুব সহজেই। সেই জন্য তাদের থেকেই চয়েস করা হয়েছে। দেখো তাদের নামগুলো এখানে দেওয়া হয়েছে, কী কী নাম আছে দেখো। গ্রুপ ক্যাপ্টেন একজনের নাম প্রশান্ত বালাকৃষ্ণন নাইয়ার, আরেকজনও গ্রুপ ক্যাপ্টেন, তার নাম অজিত কৃষ্ণন, গ্রুপ ক্যাপ্টেন অঙ্গদ প্রতাপ, এবং আরেকজন আছে উইং কমান্ডার, তার নাম কিন্তু শুভাংশু শুক্লা, ঠিক আছে? এই চারজনকে চয়েস করা হয়েছে। দেখো আমরা আগেই দেখেছিলাম যে 3 জনকে পাঠানো হবে, কিন্তু 4 জনকে রাখা হয়েছে। যদি বাই চান্স একজন অসুস্থ হয় বা কোনো কারণে না যেতে পারে, তো বাকি 3 জনকে পাঠাবে, ঠিক আছে? তো দেখো এবারে কি বলেছে এই প্যারাটা দেখো। প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী অ্যান্ড ইসরো চিফ এস সোমনাথ পিন ব্যাজেস উইথ গোল্ডেন উইংস অন টু দেয়ার শার্টস অ্যান্ড মিস্টার মোদী ডেসক্রাইব দেম অ্যাজ ইন্ডিয়াস প্রাইড। তো প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী আর ইসরোর যে চিফ আছে না, তার নাম হচ্ছে এস সোমনাথ, তারা কি করেছে, তারা কিন্তু তাদের বুকের মধ্যে সোনার যে ব্যাজ মানে তো তোমরা বুঝতেই পারছো, বুকের মধ্যে লাগিয়ে দেয় পিন করে, তো তারা সেটাই করেছে। সোনার যে উইংস, হ্যাঁ, সোনার পালক তারা লাগিয়ে দিয়েছে, কি করে? পিন করে লাগিয়ে দিয়েছে। কোথায় লাগিয়ে দিয়েছে? অন টু দেয়ার শার্টস, ঠিক আছে, তাদের শার্টের উপরে। অ্যান্ড মিস্টার মোদি ডেসক্রাইবড দেম অ্যাজ ইন্ডিয়াস প্রাইড। এবং আমাদের যে প্রধানমন্ত্রী আছে মিস্টার মোদি, তিনি কিন্তু কি করেছেন, তাদেরকে বর্ণনা করেছেন, ঠিক আছে, কি বলে বর্ণনা করেছেন? ভারতের গর্ব বলে, ইন্ডিয়াস প্রাইড বলে। ক্লিয়ার? দিজ আর নট জাস্ট 4 নেমস অর 4 পিপল। তো তিনি এটাও বলেছেন যে এটা শুধুমাত্র 4টা নাম নয়, বা এরা 4টা শুধুমাত্র মানুষ নয়। দে আর 4 পাওয়ার্স হু উইল ক্যারি দি অ্যাসপিরেশনস অফ 1.4 বিলিয়ন ইন্ডিয়ানস টু স্পেস। প্রধানমন্ত্রী এটাও বলেছেন যে তারা হচ্ছে 4টা শক্তি, ঠিক আছে? তারা কি করবে, যে ভারতের 1.4 বিলিয়ন যে ইন্ডিয়ানস আছে, মানে 140 কোটি যে ভারতবর্ষবাসী আছে, ভারতবর্ষের যে লোক আছে, তাদের যে অ্যাসপিরেশন মানে উচ্চাকাঙ্ক্ষা বা আশা, সেটাকে তারা কোথায় নিয়ে যাবে? মহাকাশে নিয়ে যাবে, ঠিক আছে? আই কনগ্র্যাচুলেট অ্যান্ড উইশ দেম অল দ্য বেস্ট। তো প্রধানমন্ত্রী এটাও বলেছেন যে আমি তাদেরকে অভিনন্দন জানাই এবং তাদেরকে শুভেচ্ছা জানাই, যাতে তাদের সবচেয়ে ভালো হয়, হি সাইড, এটা তিনি বলেছেন, ঠিক আছে? এরপর আরেকটু পার্ট এখানে আছে, আমরা এটাও পড়ে দেখি। দেখো ওকে, দেখো পরের পার্টটা কি বলেছে। অফিসিয়াল সেট দ্য মেন ওয়্যার সিলেক্টেড ফ্রম এ পুল অফ এয়ারফোর্স পাইলটস। ওকে, তো আমরা কি দেখতে পাচ্ছি, আধিকারিকরা এটা জানিয়েছেন যে এই যে 4জন অ্যাস্ট্রোনট, মানে এই যে 4জন যে অ্যাস্ট্রোনটকে সিলেক্ট করা হয়েছে, তাদেরকে সিলেক্ট করা হয়েছে কোথা থেকে? তাদেরকে সিলেক্ট করা হয়েছে এই পুল অফ এয়ারফোর্স পাইলটস থেকে, ঠিক আছে? এয়ারফোর্স পাইলটসদের থেকে তাদেরকে নেওয়া হয়েছে। এই দেখো এখানে পুল, অ্যাকচুয়ালি পুল মানে তো জলাশয়, কিন্তু এখানে একটা দল, ঠিক আছে? এয়ারফোর্স পাইলটসদের যে একটা দল আছে, সেই দল থেকেই কিন্তু এই 4জনকে নির্বাচিত করা হয়েছে। অ্যান্ড হ্যাড আন্ডারগন এক্সটেন্সিভ ফিজিক্যাল অ্যান্ড সাইকোলজিক্যাল টেস্টস বিফোর বিং শর্ট লিস্টেড। দেখো এবং তাদেরকে না একটা প্রচণ্ড শারীরিক এবং মনস্তাত্ত্বিক পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়েছে এই শর্ট লিস্টেড হওয়ার আগে, অর্থাৎ তাদেরকে বাছাই করার আগে। শর্ট লিস্টেড মানে হচ্ছে কিন্তু বাছাই করা, ঠিক আছে? তোমরা মিনিংটা লিখে রাখবে, বাছাই করা, পরে আমাদের দরকার হতে পারে। তো তার মানে দেখো যাকে তাকে কিন্তু চট করে তুলে নেওয়া হয়নি। আগে কি করা হয়েছে? তাদের ফিজিক্যাল টেস্ট করা হয়েছে, তাদের সাইকোলজিক্যাল টেস্ট করা হয়েছে, তারপরে ফাইনালি ওই 4জনকে সিলেক্ট করা হয়েছে, ঠিক আছে? দে হ্যাভ আন্ডারগন রিগোরাস ট্রেনিং। দেখো রিগোরাস মানে হচ্ছে প্রচণ্ড, মারাত্মক, ঠিক আছে? তো তাদেরকে কিন্তু ভীষণ ট্রেনিংয়ের মধ্যে, রিগোরাস মারাত্মক ট্রেনিংয়ের মধ্য দিয়ে যেতে হয়েছে, অনুশীলনের মধ্য দিয়ে যেতে হয়েছে ফর 13 মান্থস, 13 মাস, ঠিক আছে? 13 মাস তাদেরকে অনুশীলন করতে হয়েছে। যেহেতু বুঝতেই পারছো এত একটা বড় প্রজেক্ট, তাই না? তাদেরকে মহাকাশে পাঠানো হবে, তো তাদেরকে ভীষণ ট্রেনিংয়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে। কোথায় ট্রেনিং হয়েছে? দেখো এখানে বলা আছে ইন রাশিয়াতে কিন্তু ট্রেনিং হয়েছে, ঠিক আছে? অ্যান্ড আর নাও ক্যারিং অন উইথ দেয়ার গ্রুলিং শিডিউল ব্যাক হোম। এবং দেখো এবং তারা কিন্তু চালিয়ে যাচ্ছে, কি চালিয়ে যাচ্ছে? ক্যারি অন মানে চালিয়ে যাওয়া, এটা একটা ফ্রেজাল ভার্ব। তো তারা কিন্তু চালিয়ে যাচ্ছে তাদের সেই গ্রুলিং যে
শিডিউলটা আছে না, রুলিং মানেও কঠিন, আর শিডিউল মানে তো জানোই, শিডিউল মানে নিয়মাবলী বা সূচি। তো তারা কিন্তু তাদের যে সূচিটা আছে তারা একটা কঠিন সূচি চালিয়ে যাচ্ছে, অর্থাৎ বাড়িতে এসে এমন না যে আবার আগের মতন খাওয়া দাওয়া করছে, কোনো রকম এক্সারসাইজ নেই, কোনো রকম মানে ব্যায়াম করতে হচ্ছে না, কোনো রকমের ট্রেনিং করতে হচ্ছে না, এরকম ব্যাপার না। বাড়িতে ফিরেও কিন্তু তাদেরকে সেই আগের যে শিডিউল সেটাকেই মেনটেন করতে হচ্ছে যতদিন না পর্যন্ত এই মিশনটা হচ্ছে, ঠিক আছে। তো বলছে এ ভিডিও স্ক্রিনড, দেখো স্ক্রিনড মানে কোনো কিছু পর্দায় ভাসিয়ে তোলা, ওয়ার্ডটা মনে রাখবে, হ্যাঁ, উদ্ভাসিত, পর্দায় উদ্ভাসিত করা। তো একটা ভিডিও পর্দায় দেখানো হয়েছে, অ্যাট দি ইভেন্ট শোড দেম ওয়ার্কিং আউট ইন দ্য জিম, সুইমিং অ্যান্ড ডুইং ইয়োগা। তো একটা ভিডিও স্ক্রিনে এটা দেখানো হয়েছে যে তাদেরকে কি করতে দেখা যাচ্ছে, তাদেরকে জিম করতে দেখা যাচ্ছে, সুইমিং করতে দেখা যাচ্ছে, আর তাদেরকে কিন্তু ইয়োগা করতে দেখা যাচ্ছে, ঠিক আছে। চলো পরে কি বলেছে দেখো, অন টিউসডে ইসরো হ্যাজ শোড এ গ্লিমস অফ ভিয়মমিত্রা সংস্কৃত ওয়ার্ড দ্য স্পেস ফ্রেন্ড। আচ্ছা, সেই মঙ্গলবারে কিন্তু ইসরো আবার এটাও দেখিয়েছে, একটা ঝলক দেখিয়েছে। কিসের ঝলক দেখিয়েছে? ভিয়মমিত্রা সংস্কৃত ওয়ার্ড, একটা সংস্কৃত ওয়ার্ড। দেখো ভিয়মমিত্রা মানেই হচ্ছে স্পেস ফ্রেন্ড, হ্যাঁ, মহাকাশের বন্ধু। তো এই যে সংস্কৃত ওয়ার্ডটা কিন্তু ইসরো দেখিয়েছে, যেটার মানে হচ্ছে মহাকাশ বন্ধু। আচ্ছা, দ্য ফিমেল হিউম্যানয়েড দ্যাট উইল বি সেন্ট ইনটু স্পেস লেটার দিস ইয়ার। তো তারা কিন্তু একটা মহিলা মানবী, হ্যাঁ, হিউম্যানয়েড মানে হচ্ছে দেখো মানব, মানে হিউম্যানয়েড মানে যেটাকে আমরা বলি মানবী, অর্থাৎ রোবট, ঠিক আছে, সেটা কিন্তু মহিলার, সেটা কিন্তু তারা পাঠাবেন ফিমেল, হ্যাঁ, সেটা কিন্তু ফিমেল ছিল, ফিমেল হিউম্যানয়েড, অর্থাৎ মানবী, যন্ত্র মানবী আমরা যাকে বলি, ঠিক আছে, বা যন্ত্র, এখানে মানবী হবে কারণ ফিমেল বলেছে। আচ্ছা, তো এটাকে কিন্তু তারা পাঠাবে, কোথায় পাঠাবে? এই বছরই, দিস ইয়ার, এটাকে কিন্তু তারা স্পেসে পাঠাবে, ঠিক আছে। আগে তারা এটাকে পাঠাবে, এটাকে পাঠিয়ে টেস্ট করবে, তারপরে তারা কাদেরকে পাঠাবে, তারপরে কিন্তু ওই অ্যাস্ট্রোনটদেরকে পাঠানো হবে। দ্য গগনয়ান মিশন ইন ইন্ডিয়াস ফার্স্ট হিউম্যান স্পেস ফ্লাইট প্রোগ্রাম ফর হুইচ এক্সটেন্সিভ প্রিপারেশনস আর আন্ডারওয়ে অ্যাট ভেরিয়াস ইসরো সেন্টার্স। এই যে গগনয়ান মিশন যে আছে না, এটা কিন্তু ইন্ডিয়ার প্রথম ফার্স্ট হিউম্যান স্পেস ফ্লাইট প্রোগ্রাম। প্রথমবার ভারতবর্ষ কোনো ফ্লাইটের মধ্য দিয়ে মানুষকে নিয়ে যাবে মহাকাশে, ঠিক আছে। তো এই প্রোগ্রামটা কিন্তু খুবই একটা ইম্পর্ট্যান্ট একটা প্রোগ্রাম, ফর হুইচ এক্সটেন্সিভ প্রিপারেশনস, যার কারণে প্রচণ্ড প্রস্তুতি কিন্তু কোথায় চলছে? ইসরোর বিভিন্ন সেন্টারগুলোতে চলছে, ভেরিয়াস সেন্টার্সে কিন্তু এর প্রস্তুতি চলছে, ঠিক আছে। ইসরোর একটা সেন্টার নেই, অনেক সেন্টার আছে, সেই সেন্টারগুলোতে কিন্তু চলছে। আচ্ছা, নেমড আফটার দ্য সংস্কৃত ওয়ার্ড ফর ক্রাফট অর ভেহিকেল টু দ্য স্কাই। তো এই যে নামকরণ করা হয়েছে কিন্তু গগনয়ান, তাই না, গগনয়ান, এই নামকরণটা কিন্তু করা হয়েছে সংস্কৃত থেকে, ঠিক আছে। এই যে ক্রাফট বা ভেহিকেল, এই যে যান, যেটা যান আমরা বলি, ঠিক আছে, বা বাহন যেটা, সেটার নামকরণটা কিন্তু, যে রকেটটা এই অ্যাস্ট্রোনটগুলোকে মহাকাশে নিয়ে যাবে, সেটার নামকরণ করা হয়েছে কিন্তু সংস্কৃত থেকে, ঠিক আছে, টু দ্য স্কাই, যেটা আকাশে নিয়ে যাবে। আচ্ছা, দ্য গগনয়ান প্রজেক্ট হ্যাজ বিন ডেভেলপড অ্যাট দ্য কস্ট অফ 90 বিলিয়ন রুপিস। দেখো এই যে গগনয়ান যে প্রজেক্টটা আছে না, এই যে মিশনটা যে নেওয়া হয়েছে, এটার জন্য খরচ হবে কত জানো? এই দেখো 90 বিলিয়ন রুপিস, একবার ভেবে দেখো কত টাকা এখানে, তাই না? তো আমার মনে হয় ইন্ডিয়াতে এখনই এগুলো দরকার আছে, এইগুলো তো আমরা ডেভেলপমেন্টের কাজে ব্যবহার করতে পারতাম। যাই হোক, ছেড়ে দাও সেই সমস্ত বিতর্কের কথা। তো দেখো সেটা যদি আমি মিলিয়নে দেখাই তাহলে কত হচ্ছে, দেখো এখানে বলেছে যে 1 বিলিয়ন ইজিক্যাল টু তোমার 897 মিলিয়ন, ঠিক আছে। তো এত টাকা, 90 বিলিয়ন রুপিস, ও সরি 90 বিলিয়ন রুপিস বলেছে, যেটা আর কি ডলারে নিয়ে গেলে হচ্ছে 1 বিলিয়ন তোমার 897 মিলিয়ন ডলার, ক্লিয়ার। তার মানে ধরে নাও ওই অলমোস্ট 2 বিলিয়ন ডলারের মতন খরচ হচ্ছে। আচ্ছা, তো দেখো তারপরে কি বলেছে, ইফ ইট সাকসিডস, যদি এটা সফল হয়ে যায়, হ্যাঁ, এখানে একটা কন্ডিশনাল সেন্টেন্স তৈরি করেছে, ইন্ডিয়া উইল বিকাম অনলি দ্য 4th কান্ট্রি টু সেন্ড এ হিউম্যান ইনটু স্পেস আফটার দ্য সোভিয়েত ইউনিয়ন, দ্য ইউএস অ্যান্ড চায়না। তো দেখো যদি এটা বাই চান্স সফল হয়ে যায়, সাকসেসফুল যদি হয়ে যায়, তাহলে ইন্ডিয়া কিন্তু হয়ে পড়বে একটা 4র্থ নম্বর দেশ, হ্যাঁ, যারা কিনা মহাকাশে কি নিয়ে গেছে, মানুষ নিয়ে গেছে, ঠিক আছে। কেননা এর আগে দেখো কারা কারা নিয়ে গেছে, সোভিয়েত ইউনিয়ন নিয়ে গেছে, রাশিয়া নিয়ে গেছে, তারপরে নিয়ে গেছে ইউএস মানে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, তারপরে নিয়ে গেছে চায়না। তো ইন্ডিয়া যদি এটা সাকসেসফুলি করতে পারে, তো ইন্ডিয়া 4th কান্ট্রি হয়ে যাবে। দেখো অ্যাডাপ্টেড ফ্রম অ্যান আর্টিকেল ডেটেড February 23, 2024। তো এটা একটা আর্টিকেল পেপার থেকে নেওয়া হয়েছে এই তারিখে, ঠিক আছে। তো এবারে আমরা করব এমসিকিউগুলো, ঠিক আছে।
চলো এমসিকিউগুলো দেখে নেওয়া যাক।